আমাদের এই কোর্সের মধ্যে হচ্ছে আমরা স্পিকিং পার্ট নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো, বিকজ যারা হচ্ছে রিডিং এ দুর্বল, তা দেখা যাচ্ছে যে আইএলটিএস ফুল প্রিপারেশনের মধ্যে 70% সময় স্পেন্ড করে রিডিং এর মধ্যে, দিন শেষে রিডিংটা ভালো করতে পারে না, ডেভেলপ করতে পারে না। দেন তারা হতাশ হয়ে হয়তো বা পরীক্ষা দেয়, খারাপ করে, বা অনেকে ছেড়ে দেয়। বাট আপনি যদি রিডিং এর 6 জন প্রিপারেশন নেন, এই যে 70% থেকে আপনি যদি 30% সময়টা কমায় ফেলেন, বাকি সময় যদি আপনি অন্য যে 3টা মডিউল আছে সেখানে আপনি যদি স্পেন্ড করেন, তাহলে দেখবেন যে 6.5 পাওয়াটা খুব সহজ। কারণ স্পিকিং এর প্রত্যেকটা কোশ্চেনটা আমাদের কাছে কমন। তারপর রাইটিং এর স্ট্রাকচার যদি আমরা যদি সেন্টেন্স মেকিং আমরা জানি, আমি মনে করি যে আমাদের রাইটিং এর কোশ্চেন গুলাও কমন, কিন্তু আমরা রাইটিং আমরা লিখতে পারি, আমরা বলতে পারি যে আমাদের কোন কোশ্চেন গুলো আসে। যেমন আমরা 4টা পার্ট করলে আমরা কমপ্লিট করতে পারি পার্ট 1, লাইক টেবিল, গ্রাফ বা ম্যাপ, এগুলো কিন্তু আমরা একটা পড়লে আমরা 4টা অ্যান্সার করতে পারি। সেভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলো কিন্তু আমরা টেকনিক্যালি অ্যান্সার করতে পারি। বাট আমরা যখন হচ্ছে রিডিং এ 70% সময় দিয়ে হতাশ হয়ে যাই, ডেভেলপ করতে পারি না, তখন কিন্তু আমাদের এই 3টা মডিউলে বাকি 2টা মডিউল আমাদের ইফেক্ট করে। আর লিসেনিং তো সহজ জিনিস, এটা ঠিক আছে, এটা আমরা ডেভেলপ করতে পারি। তো আপনার হচ্ছে এই টেকনিকগুলো আপনি একটু অ্যান্সার করেন বা প্র্যাকটিস করেন, দেন আশা করি যে ভালো করতে পারবেন। আর আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে এগিয়ে নিয়ে একটা ভিডিও মেক করা, দ্যাটস হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের মধ্যে হয়তো আপনারা সেম কথাগুলো রিপিট শুনতে পারেন আর কি। বিকজ হচ্ছে আমাদের আগের ক্লাসটা হচ্ছে আমরা আগে মানে পরের ক্লাস আমরা আগে করছিলাম, তো দ্যাটস হচ্ছে আপনারা কিছু কথা রিপিট শুনতে পারেন। আচ্ছা ফাইন, ধ্যান হচ্ছে আমরা এখন দেখি যে আমাদের আইএলটিএস স্পিকিং এর জন্য আমাদের কি কি বিষয় ফোকাস করা উচিত, এবং কোন কোন বিষয়ের উপর ফোকাস করে আইএলটিএস এর স্পিকিং এর মার্ক দেওয়া হয়। প্রথম হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সটা সেটা হলো যে আপনি যা কিছু বলতেছেন সেটা একটা লজিক্যালি ইউ ক্যান কানেক্ট ইউর আইডিয়া, হেজিটেশন, আননেসারি পজেস, এবিলিটি টু স্পিক উইদাউট হেজিটেশন। আপনাকে সাবলীলভাবে কথা বলতে হবে, আপনি কোনো হেজিটেশন বা কোনো স্টপ বা কোনো কনফিউশন থাকা যাবে না, যা বলবেন খুব ক্লিয়ারলি বলবেন। দেন হচ্ছে আপনি যা কিছু বলতেছেন লজিক্যালি কানেক্ট করতে হবে আপনার আইডিয়া গুলো। যদি হচ্ছে আপনি মনে করেন যে আইডিয়া গুলো বেশি কানেক্ট করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার নাম্বারটা এখানে একটু কাটা যাবে। যেমন আপনি বলতেছেন লাইক রাস্তার কথা, যদি এখন মনে করেন যে আপনি চলে গেলেন যে অন্য একটা টপিকে, রাস্তা থেকে যদি বলেন আপনি সাগরে, তাহলে কিন্তু এটা টপিকটা হলো না। আপনি রাস্তার কথা বলতেছেন, আপনি রাস্তার কথাই বলেন, ঠিক আছে? বা ঢাকা শহরে জ্যামের কথা বলতেছেন, আপনি জ্যাম নিয়ে আপনি বলেন। যদি এখন বলেন যে আপনি আহ, ইতিহাস নিয়ে, আপনি সাহিত্য নিয়ে আপনি বলেন, তাহলে কিন্তু আপনার যে আইডিয়া কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এইরকম করা যাবে না, আপনি যা কিছু বলতেছেন ওই আইডিয়া গুলো ঠিক রাখা লাগবে। সো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে স্কোর দেওয়া হবে। দেন হচ্ছে ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স। আপনি যদি ভালো ভোকাবুলারি জানেন, তার হচ্ছে আপনার জন্য স্কোর আছে, 12 নম্বর পাবেন আপনি। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আপনি যত ভালো গ্রামাটিক্যাল ব্যবহার করতে পারবেন, ভেরিয়েশন থাকবে, তত বেশি স্কোর পাবেন। সো আমি এই জন্য বলি যে আপনারা স্ট্রাকচারকে ফোকাস করেন। আমরা স্ট্রাকচার ফোকাস করে, বিশেষ করে গ্রামারের মধ্যে আমরা মানে এই রেঞ্জ খুব ভালোভাবে টাচ করতে পারি। এমনকি ভেরিয়েশন যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল ইউজ করে যে রেঞ্জটা আছে ওয়াইডলি, মানে ওয়াইড মানে আমাদের একটা আহ, আহ, যে আমাদের অনেকগুলো গ্রামার জানি বা অনেক স্ট্রাকচার জানি বা অনেক গ্রামার জানি, সেটা ইউজ করার জন্য, সেটা বোঝানোর জন্য আমাদের অবশ্যই সেন্টেন্স আমাদের ভেরিয়েশন রাখতে হবে, বিভিন্ন স্ট্রাকচার সেন্টেন্স আমাদের ইউজ করতে হবে। তাহলে হচ্ছে এটা আমরা prove করতে পারবো। সেই কারণে আমাদের বিভিন্ন স্ট্রাকচার বা গ্রামারের ফোকাস করা অবশ্যই উচিত। স্পিকিং এবং রাইটিং দুটোর ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। আর স্পিকিং এর জন্য যদি আমি ভালো করে প্রিপারেশন নেন আপনি, তাহলে আপনার প্রিপারেশনটা রাইটিং এর জন্য হয়ে যাবে। সো আপনার গ্রামারে অবশ্যই ফোকাস করতে হবে। প্রনাউন্সিয়েশন, সো এটাও আপনি ক্লিয়ার করে বলতে হবে। এটা মূলত হলো যে আপনি যা কিছু বলতেছেন আর কি, তা কিছু ক্লিয়ারলি বলবেন, যেন হচ্ছে এক্সামিনার বুঝতে পারে। যদি হচ্ছে আপনার কথা যদি সে নাই বোঝে, তাহলে হচ্ছে কিভাবে মানে আপনাকে মার্ক দিবে। সেই কারণে আপনাকে ক্লিয়ারলি কথা বলতে হবে। আপনি যা কিছু বলতেছেন এটা অবশ্যই ক্লিয়ার হওয়া লাগবে। সো এই 4টা বিষয়ের উপর ফোকাস করে হচ্ছে স্পিকিং এ মার্ক দেওয়া হয়। আপনাকে অবশ্যই 4টা বিষয় মাথায় রেখে দেন আপনাকে স্পিকিং করতে হবে, এমনকি স্পিকিং এর প্রস্তুতি নিতে হবে।